আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনি আমার ভিডিওটিতে ক্লিক করেছেন, এর মানে হয়তো আপনি ইউটিউবিং শিখতে চাচ্ছেন অথবা অলরেডি ইউটিউবিং করতেছেন। যারা নতুন ইউটিউবার আছে তাদের অনেকের ভেতরে অনেক রকমের প্রশ্ন, অনেক রকমের জানার ইচ্ছা মনের ভিতরে ঘুরপাক খায় যে আমি কি করলে ইউটিউবিং এ মনিটাইজেশন পাবো এবং কি করলে ইউটিউব থেকে একটা ভালো পরিমাণ মানি আর্ন করতে পারবো। আসলেও আমাদের বর্তমান অনলাইন যুগে আমার মনে হয় যেটা, যে সকল কাজের পাশাপাশি যদি ইউটিউবিং অথবা ফ্রিল্যান্সিং যেকোনো একটা সেক্টরে ভালো একটা স্কিল অর্জন করা যায়, তাহলে অবশ্যই ভালো একটা আর্নিং এখান থেকে করা যায়। যারা ইউটিউব থেকে আর্নিং করতে চাচ্ছেন, মূলত আজকে টিপসগুলো তাদের জন্য দিতে চাচ্ছি। আমি আসলে ইউটিউব জার্নিটা যেভাবে করেছি সেটার একটা হিস্ট্রি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আমি মূলত একজন ইঞ্জিনিয়ার এবং আমি একজন বর্তমানে জব হোল্ডার। আমি জব করতেছি। জবের পাশাপাশি আমার যেটুকু টেকনিক্যাল নলেজ আছে সেটুকু টেকনিক্যাল নলেজ টিউটোরিয়ালের মাধ্যমে সেটা ইউটিউবে আপলোড করে ইউটিউবিংটা চালিয়ে যাচ্ছি। আসলে আমার এই জার্নিটা দুই এক দিনের জার্নি না। ইউটিউবিং জার্নিটা আমার 2017 থেকে শুরু হয়েছে। আমার এই চ্যানেলটা 2017-তে রান করেছি এবং সেটা 2024 সালে এসে মনিটাইজেশন পেয়েছি। আমি আসলে অনেকটাই ধৈর্যের সাথে এখানে কাজ করেছি। আমার টার্গেট ছিল যে মানুষের মধ্যে আমি যেটুকু জানতে পারি সেটুকু মানুষের মাধ্যমে পৌঁছে দেওয়া, মানুষের মধ্যে পৌঁছে দেওয়া, এটাই ছিল আমার মূল উদ্দেশ্য। আসলে এখান থেকে টাকা আর্ন করা আমার মূল উদ্দেশ্য ছিল না। তবুও মনের মধ্যে, যেহেতু ইউটিউবিং করি, মনের মধ্যে একটা চাওয়া ছিল যে আমার চ্যানেলটা মনিটাইজড হোক। আলহামদুলিল্লাহ আমার চ্যানেলটা 2024 সালে এসে মনিটাইজড হয়েছে এবং আমার চ্যানেলটা মনিটাইজেশন পেতে দীর্ঘ 7 বছর এই চ্যানেলের সাথে কাজ করতে হয়েছে আমাকে। আমি কিন্তু কাজ করেছি একদম কন্টিনিউজ আমি কাজ করেছি তেমন নয়, তবে আহ, আমি চ্যানেলে প্রায় আমার টিউটোরিয়াল ভিডিও আপলোড দিতাম। সেটা সপ্তাহে দুই একটা হতো, অনেক সময় মাসে 5টা 10টা ভিডিও আপলোড করতাম। তো 5টা 10টা করে ভিডিও আপলোড করতাম এবং অল টাইম আমি কমেন্টস রিপ্লাই করতাম, ইউটিউব চ্যানেলের সাথেই থাকতাম। আমি ইউটিউব ওয়াইটি স্টুডিও থেকে মাঝে মাঝে চেক করতাম যে আমার চ্যানেলটা আসলে কত কত আওয়ার্স আমার চ্যানেল থেকে ভিউ হয়েছে, কত ওয়াচ টাইম কত হয়েছে, কত সাবস্ক্রাইবার হয়েছে, এটা মাঝে মাঝে আমি চেক করতাম। অর্থাৎ আমার এই 7 বছরের ইউটিউব জার্নিতে আমি কন্টিনিউ ইউটিউবিং না করলেও আমি কিন্তু অলওয়েজ ইউটিউবের সাথেই ছিলাম এবং সবসময় চেষ্টা করেছি যে দেখার জন্য যে আমার চ্যানেলে ভিউ কেমন হচ্ছে, ওয়াচ টাইম কেমন হচ্ছে, সাবস্ক্রাইবার কেমন হচ্ছে। এবং এটা একটা হিউজ একটা ধৈর্যের একটা বিষয় ইউটিউব জার্নিটা। অনেকে হয়তো বা ইউটিউবটা খুব তাড়াতাড়ি মনিটাইজেশন পেয়ে যায়, আবার অনেকে অনেক ধৈর্যের পরিচয় দিতে হয়। আসলে ইউটিউবিং যারা করতে চাচ্ছে বা ইউটিউবে যারা ইউটিউবার হতে চাচ্ছে তাদের কাছে আমার এই 7 বছরের এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা বুঝতে পেরেছি যে আপনি যদি ইউটিউবার হতে চান, ইউটিউবিং এ যদি ভালো কিছু করতে চান, মানুষের আপনার ভিতরে সব থেকে যেটা বেশি লাগে সেটা হচ্ছে ধৈর্য। আপনার যদি ধৈর্য শক্তি যদি কম থাকে, আপনার যদি ধৈর্য যদি ভালো না থাকে, তাহলে আপনি ইউটিউবিং করে সফল হতে পারবেন না। আপনার এট ফার্স্ট আপনাকে ধৈর্যশীল হতে হবে। আপনার চ্যানেলটা মনিটাইজড হতে হয়তো বা কারো ক্ষেত্রে 6 মাস, কারো ক্ষেত্রে 6 বছর লেগে যায়। যেমন আমার ক্ষেত্রে প্রায় 7 বছর লেগে গেছে। তো আমি ইউটিউবিং এ মনিটাইজেশন পেতে হলে কি কি করতে হয় সে বিষয়ে আমি আমার পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমার চ্যানেলটা আমি কিভাবে মনিটাইজেশন পেয়েছি। সে বিষয়ে আপনার তথ্য পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটা সাথে থাকুন। চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিয়ে রাখুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।